ধারণ করো। ঠিক আছে? কুমুদ, চানির দরকার নেই, এইটাই কুমুদ। আমি কালকে বলছিলাম না, মহাপ্রভু কি বলে গেছেন, চেতু দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবন আনন্দাম্বুধি বর্ধন প্রতিপদম পূর্ণামিতা সাধন সর্বাত্ম সপন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই যে কি জন্যে বলছে, আত্মাকে যিনি চান গড়িয়ে দেন, সেটা কেনার নাম। মনে প্রাণে যদি সেই পরমাত্মার কথা চিন্তা করা যায়, স্নান তো আপনি হয়ে যায়। স্নানের জন্য বাসি কাপড় হয়েছে, মুখ কাপড় হয়েছে, খাওয়ার কাপড় হয়েছে, মনেও আসবে না। খাবার কাপড়, বাসি কাপড়, বাপরে বাপরে বাপ। খাবার কাপড়, বাসি কাপড়, আরে ওটা তো পরিষ্কার থাকবার জন্য। কাপড় কাচাটা কেন? বস্ত্রটাকে ধৌত করা, স্নান করা কেন? দেহটাকে পবিত্র মানে পরিষ্কার করা। কিন্তু স্নান করলেই কি মনের ময়লা যায়? কখনই যায় না। এই ডুব দিচ্ছি, আবার উঠে মিথ্যা কথা বলছি, এই ডুব দিচ্ছি, আবার উঠে মানুষের সঙ্গে গালাগালি দিচ্ছি। এই তো হচ্ছে এখন। স্নানও করছি, আবার এদিকে মিথ্যা কথা বলছি। কুম্ভতেও যাচ্ছি, গঙ্গাসাগরেও যাচ্ছি, আর এই মিথ্যা কথা বলে যাচ্ছি বড় 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 করে। তাহলে তোমার গলায় তুলসীর মালা, তুলসীর মালা রাখলে কিন্তু মিথ্যা কথা বলা যায় না। খুব আর্জেন্ট দরকার হলে সেটা আলাদা কথা। তুলসী মালাও রাখছি, আবার মিথ্যে কথা ঝুড়ি বলে যাচ্ছি, কোনো ফল হবে না। আরও কি হবে, ওই অপরাধটা বজ্র লেপের মতন চেপে ধরবে। নাম অপরাধ, নাম অপরাধ বলছেন না? তা এই যে নামাপরাধ কী করবে, আমি নামও করছি, আর ওদিকে লক্ষ্য রেখেছি কার পকেটে কিছু আছে কিনা। নামও করছি, হরি 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 বল, হরি বল, হরি হরি করছে। ওদিকে লোকের কীভাবে উঠতে, বেশ বেশ লোকটা মালদার পার্টি আছে তো নিই হয় খিচে। তা এইরকম যদি মনোবৃত্তি হয়, নাম কি করবে, আরও বজ্রলেপের মতন অপরাধটাকে চাপিয়ে দেবে। ক্ষমা তো করবেই না। সেজন্যে না করো, ঠিক আছে, করা নেই, কেন কেন, ঠিক হ্যাঁ, লেকিন তুমি ওই মিথ্যা কথাও বলবে 1000টা, আর তুমি ওদিকে গলায় তুলসীর মালা দিয়ে রাখবে। পরে বুঝতে পারবে, এখনও তো ভাবছে ভালো আছি, কিন্তু যখন সেই দিনে সেখানে যখন পৌঁছাবে, তখন তোমার উপর টর্চার হবে, এক একটা নরকে ফেলে দেবে। 28টা নরক আছে বর্ণনাতে, 28টা নরক, রৌরব নরক, এই এই সমস্ত বিভিন্ন জায়গাতে 28টা নরক। তা এই নরকের মধ্যে যে যন্ত্রণা, সেখানেতে তুমি পাবে। কেননা আবার কোনো কোনো জায়গায় সে যমদূতরা বর্ণনা রয়েছে, যা ডাঙসের বাড়ি মারছে। কোথাও আছে আগুনের ওপর কড়াই বসানো আছে, তপ্ত তৈল টকবক করে পুড়ছে, তার মধ্যে তোমাকে ফেলে দেওয়া হচ্ছে। এইগুলো দেখানো হয়েছে নরকের যন্ত্রণা। তা এই যে নারকীয় যে একটা অত্যাচার, এই দেহটা কিন্তু এটা থাকে না, নারকীয় দেহ একটা দেওয়া হয় ভোগ করবার জন্য যন্ত্রণা। এইভাবে তোমার কতদিন যে নরক যন্ত্রণা ভোগ করবে কোনো ঠিক নেই, অনন্তকাল। যতই পুজো করে থাকো, যতই পাঠ করে থাকো, যতই গীতা পড়ে থাকো, কিন্তু মনঃসংযোগ করে কিছু করনি, তখন মিথ্যে কথা বলেছে, এর মতন পাপ নেই। হ্যাঁ, সেই জন্যে ওই যে রামকৃষ্ণের গল্প আছে না, খুব পরিচিত গল্প, কেশব কেশব গোপাল গোপাল হরি হরি হর। হ্যাঁ,
কেননা কেশব ওই যে সাগরার দোকান মালিক ভেতরে বসে থাকেন, বাইরেতে বসে থাকে কে? কর্মচারী। দুটোই মানে চালাক। সাংকেতিক সমস্ত সিগন্যাল দেওয়া আছে, যে একজন খদ্দের এলো, আওয়াজ পেল, মালিক ভেতর থেকে জিজ্ঞাসা করতে হলো, কেশব, কেশব, কেশব। কেশব মানে এটা কেশব মানে ভগবানের নাম নয়, কেশব। কারা এলো? কোন আয়া? হ্যাঁ, দন্তস্ব, কেশব, তলবস্য নয়, কেশব, কেশব। তখন কর্মচারীও তেমনি তৈরি, একদম মানে সে বলতে লাগলো, গোপালো, গোপালো, গোপাল। লোকে মনে করবে ভগবানের নাম করছে। গোপালো মানে সাংকেতিকভাবে জানিয়ে দেওয়া হলো যে গোপাল মানে গরুর পাল এসছে, বোকা। এদেরকে হরণ করব? গরুর পাল যখনই এসেছে তাহলে এদেরকে ঠকিয়ে নিতে কোনো বাধা নেই। গোপাল, গোপাল, গোপাল হরি। আবার কর্মচারী বলছে, হরি, হরি, হরি। এটা ভগবানের নাম, হরি মানে হরণ করব? তখনই আবার ভেতর থেকে মালিক বলছে, হর 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 মহাদেব। না, এই সমস্ত সাংকেতিক ভাষায় যদি চর্চা হয় তাহলে কিন্তু যতই ভগবানের নাম, ওটাতে কিন্তু বিপদ হয়ে যাবে, উল্টো একেবারে। তখনই নরক যন্ত্রণা আরো বাড়বে। করি না, ঠিক আছে, অপরাধ, অপরাধ সহস্রাণি কেয়ন্তশনি সময়, সবসময় অপরাধ করছি। আর তার কাছে রোজই বলছি, প্রভু ক্ষমা করো। আবার কালকে করতে শুরু করলাম, সকাল থেকে মিথ্যে কথা, জচ্চুরি, কি না, কার থেকে মেরে নেব, গচ্ছিত ধন, পাঁচ। আপনাদের চৈতন্য চৈতন্য তো আপনারা পড়েন, নিশ্চয়ই পড়েন, তার মধ্যে পঞ্চপাপীর কথা আছে, মহাপাপী, পঞ্চপাপী। হ্যাঁ, কারা কারা? কোন? হ্যাঁ না, সুরাপায়ী, স্ত্রী সঙ্গী, গচ্ছিত ধন অপহরণকারী, কৃষ্ণ অভক্ত। চারজন। বলে পাঁচজন বলছেন কেন? ওই চারজনের যে সঙ্গ করে, এক আসনে বসে, একসঙ্গে আহার করে, একসঙ্গে গলায় গলায় সে বিছানায় শোয়, সেও এক মহাপাপী। তাই বুঝে দেখুন স্পর্শ দোষে কতটা খারাপ হয়েছে। মহাপ্রভু কি সাধে প্রতাপরুদ্রকে তাড়িয়ে দিতেন? প্রথম তাকে এসে যখন সে রথযাত্রার সময় মহাপ্রভু যখন নৃত্য করছেন, প্রতাপরুদ্রকে তাকে ধরে ফেলেছে, বলছে বিষয়ীর সঙ্গ হলো, বিষয়ীর সঙ্গ হলো, বিষয়ীর সঙ্গ। কঠিন। চৈতন্য মহাপ্রভু জীবন চর্চাটা দেখুন, সাংঘাতিক কঠোরতা, কঠোরতা। খালি ছবি রেখে পুজো করলেই তো হবে না, ভোগ লাগালেই হবে না, ওই মালসা ভোগ দিলেও হবে না। হ্যাঁ, পঞ্চব্যঞ্জন কেন, 56 ভোগ দিলেও হবে না। কিন্তু ওই সত্য তুমি কি করছো? তা এই যে পঞ্চ পাপের মধ্যে প্রথম হচ্ছে সুরাপাই। সুরাপাই মানে, সুরা মানে কি? মদ। এখন তো ঘরে ঘরে ওটা হয়েই যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আবার কলেজ ফলেজে সব চলেছে, সব পকেটে করে নিয়ে যাচ্ছে স্টুডেন্ট যারা। পাশ্চাত্য শিক্ষা আমাদের, ওই বাবা, আমরা ইংলিশ শিখছি, হ্যাঁ, স্পোকেন ইংলিশ, আমরা তো বিরাট বিদ্বান হয়ে গেছি, জ্ঞান কিচ্ছু নেই তাদের, কোনো জ্ঞান নেই, মানবিকতা নেই। দেখছেন না কতই রোজই ধর্ষণ হচ্ছে, রোজই রেপ কেস হচ্ছে। কেন? আগে ছিল এত? আগে মিডিয়াও এত ছিল না, এটাও একটা কথা। এখন মিডিয়ার মাধ্যমে একেবারে একটা জিনিসে হাজারবার করে দেখানো হচ্ছে। আর লোকের তাতে কি হচ্ছে? যাদের মনটা দুর্বল সেখানে আরও লেগে যাচ্ছে। মোবাইলের মধ্যে নানান রকম নোংরা দৃশ্য দেখানো হচ্ছে। এটা বন্ধ করতে পারে না গভর্নমেন্ট? আমাদের দেশে এগুলো চলবে না, বন্ধ করলে তো মোবাইল ব্যবসা শেষ হয়ে যাবে। তা এইগুলো কি হচ্ছে? এদিকে আবার ঘরে 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 পুজো হচ্ছে, শাঁখ বাজানো হচ্ছে, ঘন্টা বাজানো হচ্ছে, কাঁসর বাজানো হচ্ছে, কোনো লাভ নেই। হ্যাঁ,
बाहिरी कीर्तन घंटा फिरे काल मजा से खाए, अंतर कीर्तन जो जो थे खुद दयाल पहुंचाए। कबीर जी কথা, बाहिरी कीर्तन घंटा फिरे काल मजा से खाए, और अंतर कीर्तन जो जो थे खुद दयाल पहुँचाए। कबीरा खुद दयाल पहुँचाए। কবিজি দোয়া খুব সুন্দর দোয়া। তিনি কিন্তু ওই লেখাপড়া লিখতে পারতেন না। লোকেরা, তার যারা শিষ্য ছিল তারা শুনে শুনে নোট করেছে। মূর্খ, মূর্খ মানে আমাদের যাকে মূর্খ বলি, আমাদের তো এখন ওই বিরাট ডিগ্রি নিলেই আমরা খুব বিদ্বান হয়ে গেলাম, আর যত দুর্বুদ্ধি কুবুদ্ধি। হ্যাঁ, তা এই যে অবস্থা, বাহিরি কীর্তন ঘন্টা ফিরে, এখন দেখুন কীর্তনের ঘটা বেড়ে গেছে। ওই যে আমি কালকে বলছিলাম না, সব বোম বাঁধে আর কীর্তন নিয়ে বেরোয়। ওই যখন ছিলাম নবদ্বীপে, এই সকালবেলা সব দল বেরোলো, খোল বাজিয়ে খঞ্জনি বাজিয়ে। আমি তো আজকের নই। তা সেইখানেতে তখন কি হতো না, এদিকে তার এই বোম বাঁধছে, ভম, নবদ্বীপে একবার আলো, নবদ্বীপে আসতো না ভয়েতে। ওই আগে ও বাবা, নবদ্বীপ নকশালের জায়গা, কেউ আসতো না। এখন তো অনেক ভালো হয়ে গেছে। তারপর লাইট ছিল না, ওই একটা করে তার জ্বলতো বাল্বের মধ্যে, আমরা দেখেছি। অন্ধকার, এখন রাধাকুণ্ডে যেতে হচ্ছে। রাধাকুণ্ডে এখন এত যে প্রচার করছে ওরা, আমরা এই অমুক তমুক, যত দোষ কি আমাদের বাংলার। ওরা কি করছে? রাধাকুণ্ডে একটা নিয়ম সেবার মাস চলছে। আমরা তো দুদিন আগে ঘুরে এলাম। কদিন কি অবস্থা, সারাদিন কারেন্ট নেই। প্রতিদিন, একটা দিন হয় ঠিক আছে, ট্রান্সমিটার সারাচ্ছে, কিছু করছে না, প্রতিটা দিন সকাল থেকে কারেন্ট বন্ধ। সেই রাত্রিবেলা হয়তো একটু এলো, ফুট করে আবার ফুট করে চলে গেল। এই প্রচার তো হয় না বাইরে। আর মনে করি খুব ভালো ওখানে ইউপি, কখনো না। আপনি দেখে আসুন, তাতে বাংলা আমাদের অনেক ভালো। পদ্মা আমার মা, বাংলা আমার মা, গঙ্গা আমার মা, অনেক ভালো এইখানেতে। সেই জন্যে বলছেন যে মিথ্যে কথা, সত্যং বলো ধর্মং চরো, বেদে বলছেন সত্য বলো ধর্মপথে চলো। শুনছে কি? তা এই জন্যে পঞ্চ পাপীর মধ্যে প্রথম সুরাপায়ী। সুরাপায়ী স্ত্রীসঙ্গী। স্ত্রীসঙ্গী মানে কি? মহিলার সঙ্গ করবে না। তার গৃহের যে মহিলা পরিণীতা বা ওয়াইফ, সেটা ঠিক আছে, কিন্তু ওই পরিণীতা থাকতেও যদি 10টা মহিলার সঙ্গ করে, সে হচ্ছে মহাপাপী। স্ত্রীসঙ্গী, তাকে বলেছেন স্ত্রীসঙ্গী। আমি বলছি না, কবিরাজ গোস্বামীর কথা। স্ত্রীসঙ্গী। এবং তারপর হচ্ছে যে গচ্ছিত ধন অপহরণকারী। চুরি করাটাও এত পাপ নয়। বিশ্বাস করে, আগেকার দিনে তো ব্যাংক ফ্যাঙ্ক অত ছিল না, অত কোথাও যাচ্ছে, ভাই তোমার কাছে টাকাগুলো রইল, তুমি তো রেখো, ভালো বিশ্বাস করে দিয়ে গেল। আবার যখন ফিরে এলো বলছে, ভাই আমার টাকাটা, টাকা কোথায়, টাকা তুমি রাখো নি, বলে গেছো। এই হচ্ছে গচ্ছিত ধন অপহরণকারী, হস্তকি মহাপাপ। চুরি করা ঠিক আছে, তবুও তার থেকে ভালো। গচ্ছিত ধন অপহরণকারী হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে কৃষ্ণ অভক্ত। কৃষ্ণকে যে মানে না, কৃষ্ণ অভক্ত। 4 জন তো হলো, বললেন এই 4 জনের যারা সঙ্গ করে না, তারাও এক মহাপাপী। একসঙ্গে খায়, একসঙ্গে আহার করে, একসঙ্গে শুয়ে থাকে, একসঙ্গে বসে থাকে, একসঙ্গে গল্প করে, এরা এক মহাপাপী, পঞ্চপাপী। দেখবেন এগুলো চৈতন্য চরিতামৃতে পড়লেই হবে না, এর মধ্যে অনেক বিজ্ঞান আছে। হ্যাঁ, তা এই যে ঘটনাগুলো না পড়লে আপনি কিছুই জানতে পারবেন না। বলবেন যে আমি চৈতন্য চরিতামৃতে আসে তো পড়েন না কেন?
पढ़ लीजिए चैतन्य चरितामृत आसे, अरे आसे बोलले কি হবে? আসে বললেই হবে লোককে দেখানো? তুমি চৈতন্য চরিতামৃতকে আগে অনুধ্যান করো, কি লিখতে চেয়েছি। এই হচ্ছে পাঁচটা পাপীর কথা বলেছি। এই পাপীগুলোকে কি করতে হয় না, তাদের বাড়িয়েই চলছে, তাদের একটা করে পাপ বেড়ে যাচ্ছে। পাপ করলে কি হয়? পাপ করলে নরকে যায়। পুণ্য করলে কি হয়? পুণ্য করলে স্বর্গে যায়। হ্যাঁ, এই দুটোই তো আমরা জানি। কিন্তু অনন্তকাল যদি নরকে বাস করতে হয়, নরক মানে কষ্ট, এই অনন্তকাল আপনাদের দেখবেন খ্রিস্টান ধর্মে একটা থিওরি আছে। আমরা তো বলি যে আমাদের যে ধর্মাবলম্বী, বৈদিক ধর্মাবলম্বী, আমরা বলি কি যে না, অপরাধ করলেও তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি আবার কখনো কখনো ক্ষমা করে দেন, গ্রহতার অপরাধ যদি না হয়। কিন্তু খ্রিস্টান ধর্ম বলছে মরবার পর তার বিচার হবে কবরে, এবং তাদের মধ্যে ওই জাজমেন্ট যে করছেন তিনি দেখছেন যে কতটা পুণ্য আর কতটা পাপ। 51 যদি পাপ থাকে অনন্ত নরকবাস, কোনো ক্ষমা টমা নেই। আর 51 যদি পুণ্য থাকে একটা পয়েন্টের জন্য অনন্ত স্বর্গবাস। পড়বেন থিওরি ওই খ্রিস্টানদের ধর্ম। এই যে ওদের তো পরজন্ম মানে না, খ্রিস্টান ধর্ম পরজন্ম মানে না, মুসলিম ধর্ম পরজন্ম মানে না। পরজন্মটা মানি আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী। পরজন্ম, এরপরে একটা জীবন আছে, এরপরে একটা জীবন আছে, এরপর আবার যেতে হবে, আসতে হবে। তা এইখানে একটা আমাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে যে হ্যাঁ, আমি এই পাপ করেছি, ক্ষমা চাইলে একান্তভাবে যে আর যদি কোনো নেই না করি তাহলে অনেকটা ক্ষমা হয়ে যায়। আর যদি আজ করব, আমি রেস্টুরেন্টে খাবো, আবার ওদিকে ওষুধও খাবো, কোনোদিনই কিছু হবে না, ওর মধ্যে পড়ে থাকতে হবে। তা এই জন্যে বলছেন যে ঘন্টা বাজানো, শাঁখ বাজানোটাই ধর্ম নয়। কবিরজিও বলছেন সেই জন্যে, হ্যাঁ, যে কাল মজা সে খায়, কাল কিন্তু খেয়ে যাচ্ছে। কাল মানে সময়, আমি আস্তে আস্তে কাল আমাকে বুড়ো করে দিচ্ছে। যৌবন ছিল, সেটা বৃদ্ধ হয়ে গেলাম, একদিন মরে গেলাম। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি স্থিরমজ্জন বুজ্জতি। এই যে আমাদের হচ্ছে কি, গীতাতে ভগবান বলছেন দেহি যারা এসছে দেহ নিয়ে, এই দেহটাতে কি কি আছে? কৌমারং যৌবনং জরা, কৌমার কাল আছে, যৌবন কাল আছে। পৌগণ্ডটা বলেনি, পৌগণ্ডটা আরো আগে। যৌবন কাল আছে, এবং তারপরে প্রৌঢ়ত্ব আছে, তারপরে আছে বার্ধক্য, জরা। কিন্তু আবার একদিন চলে যাবে। দেখবি ইস্কনের ওই গীতার মধ্যে পাবেন ছবি একটা আছে, চক্রবর ওই কীভাবে জন্ম হচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে, বড় হতে 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 তার মৃত্যু হলো, সেই কঙ্কাল হয়ে গেল। দেখুন ছবিটা ওই গীতার মধ্যে, আমারও গীতার মধ্যে পেয়েছি আমরা, ইস্কনের গীতায় পাওয়া যায়। তা এই জন্যে বলছেন যে কৌমারং যৌবনং জরা, এতেও যেমন তারা বিচলিত হয় না। জরা আসবি, দেহ থাকলে কাল খেয়ে নিচ্ছে। ওই যে কালচক্র, ওইটা কথা বলতেই আজ এই কথাগুলো চলে এলো। কালচক্র, সম্ভৃত কালচক্র। তা কেন না, তখন সেই সময়তে জরা এসে গেল, যেমন তাতে কোনো বিচলিত হয় না, আমি বুড়ো হয়ে গেলাম,
বুড়া বুড়া হো গিয়া, বুদ্ধা হো গিয়া, হাতে হাঁটতে পারছে না, লাঠি ধরতে হচ্ছে। অঙ্গলিতং পলিতং মুন্ডং দশনবিহীনং জাত তুণ্ডং বৃদ্ধো জাতি গৃহীতানন্নম তদপি ন মুঞ্চত্তাশা পিণ্ডম। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। प्राप्त सन्निहिते मारणे नहीं नहीं रक्षति डुक्रियो करणे। प्राप्त सन्निहिते मारणे नहीं नहीं रक्षति डुक्रियो करणे। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। गोविन्दं भज मूढमते। এই যে গং গং গলিতং, গলিতং অঙ্গটা কীরকম না, চামড়াগুলো জ্বলে পড়েছে, অঙ্গটা জলে পড়ে যাচ্ছে না, গলি চামড়াগুলো জ্বলে গেছে। পলিতং মুন্ডং মানে চুলগুলো সাদা হয়ে গেছে। পলিতং মুন্ডং। আর দশন বিহীনং, দাঁত নেই, দশন মানে দাঁত, বিহীনং জাত তুণ্ডম, তুণ্ড মানে জিহ্বা, এই জিহ্বাটা কথা বলা যাচ্ছে না, হরি বলতে গেলে হবি হয়ে যাচ্ছে। জিহ্বা দিয়ে ভালো উচ্চারণ করে, বাঁধানো দাঁত অনেকে রেখে দেয়, কেন দাঁত পড়ে গেছে, যদি কোনো প্রবচন করতে হয় তাহলে তো কথাগুলো ভালো আসবে না, দাঁত বাঁধানো রয়েছে, সেটা পড়লো আবার প্রবচন করলো আবার রেখে দেন, মুশকিলের ব্যাপার। একদিকে যেমন হাসিও আছে আবার দুঃখও আছে। তা শেষেতে বলছেন যে গৃহীতা দণ্ডম মানে বৃদ্ধ জাতি তদপি না মুঞ্চ তাসা পিণ্ডম। পিণ্ডম মানে দেহ। আমরা যে দেহতে ওই যে পিণ্ডদান করা হয় না, ওটা কিন্তু দেহ। পিণ্ডদান এই যে এতদিন ধরে গয়াতে হয়ে গেল, পিতৃপক্ষে মেলা হয়, বিরাট পিতৃপক্ষের মেলা। তা সেখানে বলছেন আমরা মনে করি পিণ্ড মানে কতগুলো চাল করা মাগলি হয়ে গেল, না, দেহটাই হচ্ছে পিণ্ড। যে দেহটা আমার পিতা মাতা জন্ম দিয়েছে, পিতা মাতা আমার উপর স্নেহ করতে করতে স্নেহ করতে করতে স্নেহ করতে করতে পরমাত্মার সঙ্গে সম্পর্ক চ্যুত হয়ে গেছে। তখন সন্তানের উচিত হচ্ছে পিতা মাতা না পারলেন আমি দিই, এই হচ্ছে পিণ্ড। তদপি না মুঞ্চ তাসা পিণ্ডম। তবু এই পিণ্ড মানে এখান থেকে তার এটা যায় না, আসা যায় না, এখনো বাড়ি করব, এখনো গাড়ি করব, এখনো অমুক করব, এই যে আশা, আশা পিণ্ড। কি করবে না, ভজ গোবিন্দম, গোবিন্দকে ভজনা করো। কেননা প্রাপ্তির সন্নিহিতে মরণে, মৃত্যু তোমার কেশ ধরে টানছে, চুলটা ধরে টানছে, এসো। তুমি এখনো বলছো আমি অনেক কিছু জানি, ব্যাকরণ জ্ঞান আছে, অমুক জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান। আরে শাস্ত্র জ্ঞান দিয়ে কি তুমি ভবসাগর পার হতে পারবে? কখনোই পারবে না। তার জন্যে তোমার সাধনা করতে হবে। তাই বাহিরি কীর্তন ঘন্টা ফিরে কাল মজা শেখায়, কাল কিন্তু খেয়েই যাচ্ছে। আর অন্তরে কীর্তন জোতে, মনের ভেতরকার যে কীর্তন সবসময় গুনগুন গুনগুন গুনগুন, মানুষে জপ, মানুষে জপ। খুব দয়াল পৌঁছায়, তার কাছে নিজে তিনি চলে আসেন, তারপর যার জন্য অন্বেষণ করতে হয় না। এই জন্যে বহু কিছু আছে আমাদের। তাই সে পাপ কখনো চাপাও থাকে না, একদিন না একদিন প্রকাশিত হয় পাপ। এই পাপ মানে অন্যায়, আর এই পাপ থেকে যত দূরে থাকা যায় ততই আনন্দ, স্যাটিসফাই। আমি আনন্দ পাচ্ছি, আমি কোনো অন্যায় করিনি,
খাই বা না খাই, আমার খাদ্য জুটুক বা না জুটুক, আমার অমুক হোক বা না হোক, আমার 5টা বাড়ি হোক বা না হোক, আমার চাকরি হোক বা না হোক, কিন্তু আমি খুব আনন্দে আছি। আমারও মত, আমিও তাই বলি, আমি খুব, তোমাদের যদি কোনো আনন্দের দরকার হয় চলে এসো। সেই নিত্যানন্দ যেমন প্রেম বলে বলে নিয়ে যাচ্ছে, হরিনামের ফেরিওয়ালা নিতাই, হ্যাঁ, নিতুই নিতুই যায় ডেকে। এই হচ্ছে আমাদের আনন্দ। এই আনন্দটা আপনি কোথাও থেকে পাবেন না। যতই আপনি চাকরি করুন, টাকা জমান, ব্যাংক ব্যালেন্স বাড়ান, এত টাকা যখন ইডি এসে ধরে নিয়ে গেল, শান্তি কিন্তু পাবেন না। এখন তো তাই হচ্ছে, ঘরে 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 ঘরে। সেই জন্য নিজেকে সংযত রাখো। সাধু, হ্যাঁ, সাধু সাবধান, পা করো ধীর, মুখে হরিনাম। পা করো ধীর, পায়ের মধ্যে যেন তোমার টলায়মান না হয়। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কবু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, কেন কাঁপে? সংশয়। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, সেই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি, তোমার পথ থেকে যদি পিছিয়ে চলে যায়, আলস্য ভরে তোমার দিকে যে না যেতে পারি, ক্ষমা করো। এই নিদীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু। তুমি একবার করে যাচ্ছ, পেছনে তাকাচ্ছ। আজকে যে স্বর্গারোহিণী, যখন দ্রৌপদী, পঞ্চপাণ্ডব তারা স্বর্গারোহিণী, ওটা দেখেছি মানা গ্রামে। বলা হয় যে ওইখান দিয়ে ওরা স্বর্গে গিয়েছিলেন পঞ্চপাণ্ডব। আর পঞ্চপাণ্ডব একা যান না, একটা কুকুর ছিল সঙ্গে। ওটা হচ্ছে ধর্মরাজ কুকুর, সারমেয়। কুকুর বলেননি, সারমেয় বলেছেন। সারমেয় মানে সংস্কৃত নাম, সারমেয়। কেন? চলেছেন স্বর্গারোহণে। কৃষ্ণের তখন অন্তর্ধান হয়ে গেছে, তাহলে আর থেকে আমার লাভ কি? ওই পরীক্ষিতকে বসিয়ে সিংহাসনে তারা চললেন সেই অজানের উদ্দেশ্যে, মহাপ্রস্থানের পথে। দেখবেন মহাপ্রস্থানের পথে একটা সিনেমা হয়েছিল, খুব সুন্দর। এবং যে গানটাতে এখন আরতির গান করা হয় না, এত মানে পপুলারিটি, ওই সুরটা কিন্তু পঙ্কজ মল্লিকের দেওয়া। অনেকেই জানেন না, হিন্দি ভাষারা বলে আমাদের তো নেই, হামকো নেই। পাইলে সুর দেওয়া থা মহাপ্রস্থানের পথে যে সিনেমা, তার মধ্যেই জয় শিবয়ঙ্কারা স্বামী হরে শিবয়ঙ্কারা, ব্রহ্মা বিষ্ণু সদা শিব अर्धंगी धारा, ओम हर 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 महादेव, ওম হরে 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 মহাদেব। এটা কিন্তু পঙ্কজ মল্লিকের সুর। সেইটাই এখন সব আরতির গানে ওই সুরটাই ব্যবহার হয়, কিন্তু পঙ্কজ মল্লিককে ফেলে দিয়েছে। ওটাও বাঙালি, যেহেতু বাঙালি তাকে লুকিয়ে রাখতে হবে। যে পঙ্কজ মল্লিক আমাদের মহিষাসুরমর্দিনী সুরকার, মহালয়ের দিনে যে সে এখনো পর্যন্ত সেটা নতুন। হ্যাঁ, ও গো আলো
জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনে আলো। পঙ্কজ মল্লিকের সুর। আমাদের এত সুন্দর সুরগুলো বেরিয়ে, সেখানে হিন্দিতে এখন অনুবাদ করছে, মানে না। আজকে আপনি যদি নাথদ্বারা থেকে বলেন গোপাল, বললেন গোপাল তো নেই, আমাদের সিনাজি এখনও দেখবেন পুষ্টি সম্প্রদায়, কিন্তু ওটি তো ছিল আমাদের মাধবেন্দ্রপুরীর গোপাল। যেহেতু তারা ক্যাপচার করেছেন, সেহেতু সেখানে এখন পুষ্টি সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়কে মানছে না, মহাপ্রভুকে মানছে না। তাদের এ হচ্ছে বল্লভাচার্য মহাপ্রভু। দেবী বৃন্দাবনের বহু জায়গায় মহাপ্রভুকে বৈঠক, মহাপ্রভুকে বৈঠক। হ্যাঁ, তা মহাপ্রভু বৈঠক বলে আমরা অনেক জায়গায় আমি গেছি, দিয়ে দেখে আসে মহাপ্রভু বৈঠক, বলে নেই বল্লভাচার্য মহাপ্রভুজি না ওঠায়। যাই হোক, সবই তো মহাপুরুষ, তিনিও একজন ভালোই ছিলেন, বিরাট ধর্মতার ছিল। তাদের বালগোপালের সেবা, আমাদের হচ্ছে মধুর সেবা, বালগোপালের সেবা। এবং সেই মাধবেন্দ্রপুরীর কথা আমি বলেছিলাম, যে দুধ খাইয়ে গেছিলেন মাধবেন্দ্রপুরীকে, তিনি দুধ খাইয়ে গেলেন গোপাল এসে। আর সেই মাধবেন্দ্রপুরীর আবার শেষের অবস্থা হলো কি, মলমূত্র মেখে পড়ে আছেন। বলবেন যে কেন হলো? হবে, সহ্য করো, ক্ষমতা আনো। ঈশ্বরপুরী পরিষ্কার করছেন, ঈশ্বরপুরী তাকে সেবা করছেন, আর তিনি পড়ে আছেন, অত বড় একজন, তিনি ভগবানকে দর্শন করেছেন, অসুস্থ হয়ে মলমূত্র মেঘে পড়ে আছেন। বিশ্বাস করতে পারেন? কাজী ভগবানকে পাবো বলেই আমার কোনো রোগ ব্যাধি হবে না, এটা নয়, সহ্য করতে হবে। রোগ ব্যাধি হবে, যারা সাধু তারা বিচলিত হন না, যারা অসাধু তারা একেবারে মরে যান। আমার এই হয়েছে, আমার তাই হয়েছে, 1000 বার করে সে একটাই কথা। কিন্তু যার সিনিস সত্যিকারের সাধু, তার দেহের দিকে লক্ষ্য থাকে না, দেহটা তো অনিত্য। হ্যাঁ, যা হয় হোক, মরবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, জলে ভাসিয়ে দেবে। যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ নানা বেশ, পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান, কৃমি ভস্য বিষ্ঠা অবশেষ। দেহতেই গতি, যবে হবেন অন্তর্ধান, কৃমি পোকা ধরে যাবে, দেহটাকে 2 দিন ফেলে রাখলে পোকা ধরে যাবে, পুড়ে করে খাবে। আর পোকাগুলো তো বাঁচতে চায়, সেখানে যে বলছেন যে পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান, কৃমি, কৃমি কীট। আর তাকে যদি পোড়ানো হয় ভস্য, এই তো দেহের পরিণতি, কৃমি ভস্য বিষ্ঠা। আর বিষ্ঠা কি করে হয়? দেহটা কোনো প্রাণী যদি খেয়ে নিল, তাদের পায়খানা হয়ে বেরিয়ে আসছে, দেহের গতি। চিন্তা করতে পারেন কি অবস্থা? কৃমি ভস্য বিষ্ঠা, এই 3টি গতি। পুড়িয়ে দিলে ভস্য, নাহলে ফেলে রাখলে কৃমি, আর যদি তাকে ওই কৃমি ভস্য বিষ্ঠা, সে যদি প্রাণী, হিংস্র প্রাণী যদি খেয়ে নেয়, এই যে আমাদের জগন্নাথ বাড়ির কথা বলি না, ওই যে সেই কুকুর এসে সব খেতে শুরু করলো একটা মৃতদেহকে, ডেড বডি। হ্যাঁ, সেই 12টা 14টা 15টা কুকুর এসে একেবারে এক নিমেষে শেষ করে দিল। তা ওই যে তারা খেলো আহার্যটা, ওটা তো পায়খানা হয়ে বেরোবে, মানুষের দেহটাই পায়খানা হয়ে বেরোচ্ছে। কি অবস্থা দেখো, অনিত্য। এই দেহ জলে ভেসে যায়, ছিঁড়ে খায় শিগাল কুকুর। বিল্লমঙ্গলের সেই গিরিশ ঘোষের বিল্লমঙ্গলের একটা ডায়লগ, এই দেহ নরদেহ জলে ভেসে যায়, ছিঁড়ে খায় শিগাল কুকুর। এই যে অবস্থা, কেউ ভাবে
আমার দেহটা থাকবে না। তাই সাধু যারা হবেন তারা দথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্জতি, যারা ধীর স্থির তারা কখনো বিচলিত হবেন না। আমি ভালো দেখতে ছিলাম, হ্যান্ডসাম, আমাকে তোকে দেখতো, এখন তো কথা হচ্ছে হ্যান্ডসাম, হ্যান্ডসাম করে আমাকে সব দেখত, কিন্তু এখন কেউ আর দেখে না। এখন সব এমন অবস্থা হয়ে গেছে, দেহটা চেহারাটা এমন কদর্য হয়ে গেছে। চেহারার জন্যে इन्हीं देहों का गर्व न करना, माटी में मिल जासी, ये संसार चहर की बाजी, साज पढ़ा उठे जासी, भज मन चरण कमल अविनाशी, भज मन चरण कमल अविनाशी। मेराजी বলছেন এই দেহের গর্ব করো না, इन देहों का गर्व न करना, इन देहों का गर्व न करना, इन देहों का गर्व न करना, माटी में मिल जासी, ये संसार चहर की बाजी, साज पड़ा उठे जासी, সন্ধ্যা হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। ভজ মন চরণ কমলয় বিনাশী, ভজ मन चरण कमल अविनाशी। অবিনাশী, এর কোনো নাশ হবে না। চরণ কমল, তার বাণী কোনোদিন হারিয়ে যাবে না। রাখতে পারলে তার বাণীটাই তো আমাদের চরণ। এই যে অবস্থা আমাদের মধ্যে, কবিরজি একটা সুন্দর ভাষায় বলে গেলেন, সেই জন্যে যেটা আমি বলছিলাম, বাহিরি ঘন্টা কীর্তন ফিরে, বাইরে ধুমধাম ধুমধাম হচ্ছে, কীর্তন হচ্ছে, ঝাঁঝ পেটা হচ্ছে, তারপর ঘন্টা বাজছে, কাঁসর বাজছে, কিন্তু এতে কাল কিন্তু ছাড়ছে না, কাল খেয়ে নিচ্ছে। তাহলে কি করে কাল খাবে না? অন্তরে কীর্তন যোতে। এখন ধর্মটা তো খুব বাহাচালি খুব বেড়ে গেছে, এই করছে সেই করছে, 15খানা মালা পরাচ্ছে, অমুক করছে, তোমার মনে হচ্ছে ধর্ম যেন মানুষের একেবারেতে বিরাট ব্যাপার হয়ে গেছে। কিন্তু আসল ধর্ম কি হচ্ছে? চুরি করছে, মিথ্যা কথা বলছে। আসল ধর্ম কি এইটা? এতগুলো ততগুলো ভজে মানে চরণ কমল বিনাশী। কবির যে মূর্খ ছিলেন, মূর্খ মানে তিনি লেখাপড়া জানতেন না, কিন্তু তার ভজনগুলো দেখুন কোথায়, কবিরের দহা, কবিরের দহা, কবিরের দহা। তা এই যে আমাদের যে দর্শন, রামকৃষ্ণদেবের কোনো এমনি কোনো ছিল না, এডুকেটেড তিনি ছিলেন না। হ্যাঁ, স্বামীজি ছিলেন এডুকেটেড, মহাপ্রভু ছিলেন এডুকেটেড। তবে হ্যাঁ, মহাপ্রভু কি তো ইংলিশ জানতেন না? তখন ইংলিশ ভাষা আসেইনি। ইংলিশটা তো এলো আমাদের পরবর্তীকালে, যখন ব্রিটিশ শাসন শুরু। তারা ইংলিশ জানবে কি? সংস্কৃত, পার্সি, আরবি এগুলো ছিল। কিন্তু আমরা এখন মনে করি ইংলিশ না জানলেও আর কি জানে, মূর্খ। হ্যাঁ, এখন কথায় কথায় বলতে হবে গুড বাই, কথায় কথায় বলতে হবে, হ্যাঁ, নানান রকম ব্যাপার। কথায় কথায় এখন পায়খানা বলতে পারবেন না, পটি, তবে সম্মান হবে। আমরা এখন হয়ে গেছে তো পুরো মানে পাশ্চাত্য ভাবাপন্ন। হ্যাঁ, আমরা বলছি স্বাধীন নয়। কিসের স্বাধীন হয়েছে? বেরোতে পেরেছি? স্বাধীন, স্বাধীন কে? অধীন, আত্মার যে অধীন সে হচ্ছে স্বাধীন। আর পরাধীন মানে পর মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে অধীন সে হচ্ছে পরাধীন। এটা আসল মানে। তা এই জন্যে বাহিরি কীর্তনে কিছু হবে না, অন্তরে কীর্তন জ্যোতি।
সবসময় অস্ফুটভাবে অন্তরে মনেতে সেই অব্যক্ত অনুভূতি হচ্ছে। ঝাঁজ পিটিয়ে নাম করলে সেটা হবে না, লোক দেখাবার জন্যে। সেই জন্যে এই স্নানই বলুন, দানই বলুন, ধ্যানই বলুন, কিন্তু আসল হচ্ছে আপনার মনোসংযোগ। মন, তুমি কি ভাবছো? আমি এদিকে কীর্তন করছি আর ওদিকে আমি মনে করছি কাজ চুরি করবো, কাকে জোচ্চুরি করবো, কার কাছে গিয়ে মুখ করবো, তমুক, এই তো হচ্ছে। আমাদের ধর্ম অনুষ্ঠান খুব হচ্ছে, কিন্তু ধার্মিকতা কি বেড়েছে? বাড়েনি, আরো কমছে। আগেকার দিনে বৃন্দাবনেতে এত লোক যেত না, এখন বৃন্দাবনে যেন একটা বিরাট একটা সুযোগ হয়ে গেছে। বৃন্দাবন যাব, বৃন্দাবন, ওই এমনকি মানে যারা ইয়াং ম্যান তারাও চলেছে, কিন্তু তারা কি বুঝছে? সেখানে গিয়ে আরো কৃষ্ণের কীর্তিবি করবে, কৃষ্ণ মুখ করেছে, কৃষ্ণ তমুক করেছে, গোপীদের বস্ত্রহরণ করেছে, এগুলো তো শেখানো হচ্ছে। কি হবে? গোপীদের অমুক করেছে, কিন্তু আসল জ্ঞান হচ্ছে না। তাই জন্যে মহাপ্রভুর কথাটা আমি বললাম, কেননা তিনি ব্রহ্মসংহিতার থেকে এত কথা চলে এলাম। ব্রহ্মসংহিতা তিনি এনেছিলেন, কত বড় বিচারিক, হ্যাঁ, বিশাল পাণ্ডিত্য। এবং তিনি যারা মূর্খ, সাধারণ যারা মূর্খ বলে ভাবি, তাদের তিনি সার্টিফিকেট দিলেন, গীতা পাঠে তোমারই অধিকার, তুমি জানো সেই গীতার তত্ত্বসার। কেউ জানে না, যারা পড়ে সাজিয়ে রেখে দেয় আর ওই রোজ একবারে কপালে ঠেকায়, একটা করে শ্লোক পড়লো কি না পড়লো আমি দেখতে পাই না। কিন্তু আসলে না পড়লেও হবে, অন্তরের মধ্যে তাকে প্রবেশ করিয়ে দিতে হবে, গীতা ছাপা হয়ে যাবে। আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায় বড় সাহিত্যিক, আমার সঙ্গে খুব পরিচয়, এখন খুব মনস্বস্থ হয়েছে। তো উনি তো খুব মজার কথা বলতেন। উনি বলছেন, দেখুন এখনকার দিনে প্রত্যেকটা ঘরে গীতা যেমন আছে, ঝাঁটা তেমন আছে। এই যে নাকি স্যার ঝাঁটা কেনে নাকি, এই যে ধনতেরাস, আমি জানি না বাবা, আর ধনতেরাস কোনো দিন করিনি, আগে ছিলই না এখানে কোনো। ঝাঁটা কিনবে কেন? অলৌকিকে তাড়াবার জন্য। ধন ত্রয়োদশী, ওটা আর কিচ্ছু না, ওটা হচ্ছে ধন্বন্তরী ভগবানের আবির্ভাব, সেটা কেউ জানে না, ওটা চাপা হয়ে গেছে। এখন হয়ে গেছে ঝাঁটা কেন, হ্যাঁ, অমুক কেন। আগে আমরা দেখতাম যে একটা করে বাসন অন্তত কেনা হতো। অনেকে বলে আজকে যেটা কেনা হবে সেটা আস্তে আস্তে বাড়বে। এখন কিন্তু ঝাঁটা আবার কবে থেকে ঢুকলো আমি জানি না। তারা বলছে যে ধনতেরাসে ঝাঁটা কেনা হয়, গয়না কেনে, ঝাঁটা আবার কবে থেকে আবিষ্কার হলো। আমি তখন ব্যাখ্যা করলাম, ভালোই তো, ঝাঁটাটা মানে বাইরের জঞ্জালকে দূর করে, তার গীতা আমাদের অন্তরের জঞ্জালটাকে দূর করে, দুটোই দরকার। এই বাইরের আবর্জনা, কয়লা ময়লা আবর্জনাকে ফেলো, তারপর অন্তরটাকে পবিত্র করো। সেদিন মহাপ্রভু দেখুন অলৌকিক গল্পটাকে বিশ্বাস করলেন না। জেলে সে নৌকাতে মাছ ধরছে, একটা টেমি জ্বলছে, লোকে মনে করছে কালী অনার, কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বিশ্বাস করলেন না, আলুসান হয় না। বিচার করো, কত বড় বিচারী ছিলেন দেখো মহাপ্রভুকে, তার কত দিকে তার মেধা, সাংঘাতিক। নাহলে বলবেন কেন না কৃষ্ণ দেখা দেয় না? হ্যাঁ নিশ্চয়ই তো, দেখা দেবে কাকে? দেখলি হয়ে গেল, কিসকো দেখান দেগে, इसको দর্শন দেগা কোন না, যার মনের মধ্যে সে আকুলতা এসেছে। হে নাথ হে দ্বৈত অনদ্বৈক বন্ধু, এই যে যার মধ্যে আকুলতা এসেছে,
ভবামিতে পদাব্জাশ্রয়ং দেহি দেহি জগন্নং জগন্নং মা শরণং বিদেহি। তোমার কাকে দেখাবে? উপযুক্ত যিনি বুঝতে পারবেন যে আমার ফেস টু ফেস আমাকে দেখে। আর এগুলো তো সব দেখা, দর্শন তো না। উর্দুতে বলা হয় দিদার, আমাদের সংস্কৃতে বলা হয় দর্শন, উর্দুতে বলে দিদার, সুফিরাও বলে দিদার। সুফিদের গান আছে শুনেছেন তো, ছাপ্পি লোক সব চিনি মুঝে, সেই আমার ছাপ দিল সব চলে গেছে। অনেকে বলে তুমি দিল করো না, অমুক করো না, তমুক করো না। তখন সুফি বলছে ছাপ তিলক সব চিনি মুঝে নैना मिलाई के, नैना मिलाई के मुझे सैना मिलाई के, ছাপ তিলক সব চিনি মুঝে নैना मिलाई के। তার চোখে চোখে যখন চোখ পড়ল সব চলে গেল, ছাপ তিলক মালা কোথায় ভেসে চলে গেল। সুফি সম্প্রদায়, মুসলমানের একটা সম্প্রদায়, কিন্তু ওরা সুফি সাধক অনেক আছে। সুফি ইতিহাসে বেরোয় ছাপ তিলক সব ছিনি। তাহলে কে করে তোমার গান? সে ছিনিয়ে নিয়ে গেছে, ছাপও নেই, তিলকও নেই, কিছুই নেই। মানে নैना मिला के কি করে গেল? না আমার সঙ্গে চোখে চোখ রেখে। सरबत दूरत सूरत नहीं चाहिए तेरे नाम के सहारा काफी है। এটা সুফি সঙ্গীত। আমি কিছু চাই না, তোমার নামটাই যথেষ্ট। सूरत दूरत नहीं चाहिए मेरे नाम का सहारा काफी है। काफी মানে অনেক, কাফি মানে অনেক, তোমার নামের সাহারা, আর কিছু দরকার নেই। এই নাম করছে, কখন শেষ হবে, কখন শেষ হবে বাবা? ব্রত, কিন্তু ব্রতই আসছে না, ভাব। তাই আজ আর বেশি সময় বলছি না, হয়ে গেল, দেখতে দেখতে সময় কেটে গেল। আজ এই কথাটা আমরা বলেছিলাম ওই মহাপ্রভু, সেখান থেকে শুরু হয়। তা এই যে মহাপ্রভু যখন তিনি শ্রীরঙ্গমে গেছিলেন, ওরকম বিপ্রকে দেখে তিনি বললেন যে তুমি কাঁদছো কেন, গায়ে রোমাঞ্চ কেন, কিসের আনন্দ? গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। আবার শিক্ষাষ্টকে মহাপ্রভু বলছেন নয়নং গলশ্রুধারায়া গদ গদ বদনং গদ গদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কবে সেদিন হবে? কেননা নয়নং গলদশ্রুধারায়া, কবে চোখের জলে ভেসে যেতে পারবে। নয়নং গলদশ্রুধারায়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা। কথা বলতে বলতে আমার কথাটা কবে বন্ধ হয়ে যাবে, কে আবার কি বলে, হ্যাঁ রুদ্ধ হয়ে যায়। মহাপ্রভু যেমন জগন্নাথ বলতে পারতেন জ জ গ গ বলতেন, প্রেমেতে কথা বন্ধ হয়ে যায়। আর বলছেন যে পুলকই নিশ্চিতং বপু, আমার দেহটা রোমাঞ্চেতে শিহরিত হয়ে যাবে। কবে সেদিন হবে? প্রার্থনা, বুঝলেন? তা এইটা আমাদের প্রয়োজন, প্রেমটা যেমন প্রয়োজন, এটাও প্রেমটা লক্ষণ হচ্ছে এগুলো। তাই আজকে যদি মানব জাগরণ হতো তাহলে এত অনাসৃষ্টি হতো না। আর এই মোবাইলটা যদি বন্ধ হয়ে যেত তাহলে অনেক সুস্থ জীবন আমরা কাটাতে পারতাম। ওইগুলো দেয় কি করে? নোংরা নোংরা কতকগুলো ছবি, কতকগুলো মানুষের তো আরো কাম প্রবৃত্তি বেড়ে যাচ্ছে। তার থেকে ল্যাংটো থাকা ভালো। উলঙ্গ, মা কালী উলঙ্গ, তাকে দেখে কেউ কামের সঞ্চার হয়? এলো চুল, একেবারে জিভ পেরিয়ে আছে, তাকে দেখে ভয় লাগে।
অবয়া। এই কামের সঞ্চার কখন হচ্ছে না, যখনই তাকে বারবার করে ওই দেহের একটা অংশকে ঢেকে আর সবগুলোকে বার করা হচ্ছে, তখনই কাম আসছে, তখনই দর্শন, তখনই আজ এখানে হচ্ছে, কাল ওখানে হচ্ছে। এ কোনো দিন বন্ধ হবে না, যত বিল পাস হোক, অপরাজিতাই হোক আর পরাজিতাই হোক, কোনো দিন যাবে না। কাম একদম ঢুকে আছে ভক্তের মধ্যে। ওহে গোপীনাথ, আমি যে কামের দাস। দেহটা আসছে তো কাম থেকে, কাম থেকেই তো দেহটা সৃষ্টি। তাই কামকে ভোলা কি এতই সহজ? কাম হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম সুধার, কত দিনে হবে প্রেমের সঞ্চার, কত দিনে হবে প্রেমের সঞ্চার। কত দিনে হবে? কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে যাব? সংসার বন্ধন, যখনই প্রেম এলো তখনই সংসার বন্ধন কেটে গেল। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, কত দিনে হবে প্রেমের সঞ্চার। শেষকালে বলছেন, মাখি সর্ব অঙ্গে বক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের। বৈরাগ্যে ঝুলি মানে ঝুলি তো আছে, অন্য সময় যে ঝুলিগুলো নেওয়া হয় কালেকশানের ঝুলি, আর বৈরাগ্যের ঝুলি মানে বিতরণ করে দেওয়ার ঝুলি। আমি কিছু চাই না, সব তোমার, সব তোমার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি, পিব প্রেম বারি দুই হাতে তুলি, পিব প্রেম বারি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব, আপনি মাতিয়ে সকলে মাতাবো, আপনি মাতিয়ে সকলে মাতাবো, হরি পদে আমি হরি পদে নিত্য করিব বিহার, কত দিনে হবে প্রেমের সঞ্চার। কবে হবে? আপনারা বলতে পারেন কবে হবে? গ্যারান্টি নেই। কখন হবে, কোন সময় হবে বলা যায় না। অকস্মাৎ, আকস্মিকভাবে, অ্যাক্সিডেন্টালি ভাবে হয়ে যাবে। আর কবে যে হবে বলা যাবে না, কোনো গ্যারান্টি নেই। কতদিন যে থাকবে সেটাও বলা যায় না। সবই অনিত্য, সবই অনিত্য। তাই এই জগৎকে আমি যদি প্রেম করি, সকলের জন্যে যদি চোখে জল আসে,
সকলের জন্যে যদি মমতা, একটা দয়া, এইটি তো প্রেম। কেবল আমার জন্যে, আমার ছেলেটা যখন মানে খেলতে খেলতে পড়ে গেছে, পায়ে ব্যথা লেগেছে, খুব কান্নাকাটি করছে, কিন্তু পাশের ঘরের যে ছেলেটা যেহেতু গরিব, তার যখন হলো ভালোই হয়েছে। এই তো সব দয়া। তবু দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। এই তো আমার ছেলেটা ভালো থাকবে। সেই পাটনি, ঈশ্বর পাটনির কথাতে আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর কারণ না, জগতের কল্যাণ হোক এটা না। তাই সর্বে ভবন্তু সুখেন, সর্বে সন্তু নিরাময়াৎ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন যদি ডিজে বাজিয়ে নাম করা হয় তাহলে সেই রস পাবো? আমার তো এখানে কিচ্ছু নেই, একটা হারমোনিয়াম, তাও বাজাচ্ছি না। কেননা আমি যদি মিউজিক নিয়ে যাই অনেক জায়গাতে, কিন্তু সব জায়গায় তো তাদের ক্ষমতা অনুযায়ী যেতে হবে। আমি না হয় ফ্রিতে, তো তারা তো ফ্রি করবে না, তাদের ফি দিতে হবে। ফ্রি নয়, ফি। টেনশন ফ্রি, দুটো দিতে হবে। টেনশন ফ্রি হলে তো হয়ে গেল, টেনশন ফি এটাই হচ্ছে বেশিরভাগ। আমি তো বলো না, আমার তো ওই ভাগবত বিক্রি করি না, সেটা অন্য জিনিস। কিন্তু সবাই তো তা না। একটা তবলা বাজাটা খঞ্জনি বাজালেও তাকে কিতনা দেনা পড়েগা, কেউ বিনা পয়সা করবে বর্তমানের দিনে। যাই হোক, আমাকে এটা ভগবানের কৃপা যে আমি এই এখনো চালাতে পারছি সামান্যভাবে, ব্যাস। কেবল আমরা চাই কি না একটুখানি শুনে যেন মানুষের উদ্বুদ্ধতা আসে, আর কিছু না। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। बोलिए सद्गुरु भगवान की जय। आपन आपन गुरु गोविंद की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री श्री महाप्रभु चैतन्य देव की, नित्यानंद महाप्रभु की, शेष अद्वैत महाप्रभु की, गंगा मैया की जय, दुर्गा मैया की जय। आज का आनंद की जय, आज का आनंद की जय, आज का आनंद की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। এখানে 264 ব্যাপক প্রহর অখণ্ড যে হরিনাম এবং লীলা কীর্তন এবং নাম সংকীর্তন পাঠ এটি এখন চলছে। তাই সকলকে আমি প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই।
সকল আচার্য কি? মানে সে আবার কি? আচার্যকে কৃপা শিষ্য বলছে, মানে হ্যাঁ, আমরা যেন দুজনের প্রতি দুজনের দেশ না করি, একভাবে যেন থাকতে পারি। কারোর প্রতি দেশ, কারোর প্রতি হিংসা, বলে সেটা আবার কি করে? গুরু আবার কারো হিংসা হয়? কখনো কখনো দেখা যায় শিষ্য যদি একটু ওপরে চলে যায়, কিন্তু হয়তো তার প্রবচন করবার একটা স্পৃহা জেগেছে, করছে, কিন্তু গুরু দেখছেন যে আমার প্রবচনে 4টে লোক হয় না, আর এর প্রবচনে এত লোক আসছে কেন? এই মনে একটা হিংসা এসে গেল, দেশ। সেই জন্য বলছে আমিও যেন দেশ না করি, আর গুরুও যেন আমাকে দেশ না, আমরা দুজনেই যেন সেই সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি। তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি। এই বৈদিক মন্ত্র অনেক সুন্দর সুন্দর মন্ত্র আছে, এগুলো বৈষ্ণব সমাজে খুব একটা বলা হয় না, খুব আক্ষেপের কথা, কিন্তু এই মন্ত্রগুলো আমাদের একেবারেতে জীবনের দর্শন। যেমন আমাদের প্রত্যেকটা, আমাদের রবীন্দ্রনাথ যে কবি, তাকে বলা হয় উপনিষদের কবি। উপনিষদ থেকে বহু মন্ত্র থেকে তিনি বাংলাতে গান রচনা করেছে, বহু। তা এই যে আমাদের যে প্রতিভা, রবীন্দ্রনাথ তা আমাদের বাংলার, রামপ্রসাদ বাংলার, বঙ্কিমচন্দ্র বাংলার, বিদ্যাসাগর বাংলার, স্বামীজি বাংলার, চৈতন্য মহাপ্রভু বাংলার, সবাই বাঙালি, কে বাঙালি নয়? তারা এখন সর্বজন পরিচিত, সর্বদেশে ইউনিভার্সাল ব্যাপার তাদের, কিন্তু তাদের উৎপত্তিটা হলো বাংলার ভূমি থেকে। তাহলে বাংলার ভূমি কতটা দামি, হ্যাঁ, সেই ভূমিতে আমরা যদি আসি, বসবাস করি, সেই ভূমিতে যত নদী, যত প্রস্রবণ, আমরা যদি স্নান করি, অবগাহন করি, কালকে সব স্নান করেছে, রাত্রি 12টার পর খুব ওই ব্যাপারটা শুনতে পাচ্ছিলাম। তা আমি এই স্নানে আর এখন আমার ইচ্ছা হয় না। তারপর এখন কিছুদিন ওর শরীরটা মানে একটু ব্যথা ট্যাথা, ওয়েট অসুবিধা হয়ে আছে, কোনোদিনই আমি করিনি। আর এই স্নানটা হয় রাধাকুণ্ডে, রাধাকুণ্ডের জন্মদিন। উৎপত্তি কি রোজ হচ্ছে না? এই যে কালকে বুঝি রাধাকুণ্ডে 12টার সময় উৎপত্তি। কৃষ্ণের যেমন জন্ম, তাকে আবির্ভাব মনে করা হয়, সেই অষ্টমীতে তার আবির্ভাব, শ্রী চৈতন্য মহাপ্রভুর ফাল্গুনী পূর্ণিমায় সন্ধ্যাবেলা তার আবির্ভাব। আবির্ভাবটা নতুন করে হয় না, সেই আবির্ভাব তিথিটাকে আমরা স্মরণ করি। যেমন মনে হয় হ্যাপি বার্থডে টু ইউ, আমাদের জন্মদিন, ভগবানের জন্মদিনটাকে, রাধাকুণ্ডের একটা জন্মদিন, তাকে স্মরণ। আর নতুন করে তো রোজ রোজ জন্মচ্ছে না, কালকেই যে ওই রাত্রিবেলা স্নান করতে হবে এমন কোনো মানে আছে? এটাই তো হুজুক। তিনি তো যখন সমস্ত তীর্থরাজ এসে ওই জলে প্রবেশ করেছেন, তা সেখানে তো এখনও আছেন। সে কি প্রতিদিন চলে যাচ্ছে? তা তো না, এখনও আছে, অনন্তকাল থাকবেন। এই পৃথিবী যদি থাকে, না থাকলে সূক্ষ্ম অবস্থায় থাকবে। তা এই যে অবস্থা, এখন পৃথিবীর তো একদিন শেষ আছে। এই তো আমি যেটা বলতাম কিছুদিন ধরে ধরে, সূর্যের তেজ কমে যাচ্ছে, এখন তো বিজ্ঞান বলছে। এবার বিশ্বাস করবে লোকে? আমার কথাকে বিশ্বাস করতো না। সূর্যের তেজ কমছে, আমি এটা অনেকদিন থেকে জানি, কারণ আমি একটা সূর্যের নিচে থাকি তো।
সূর্যকে না দেখলে আমার ভালো লাগে না, আমার একেবারে বন্ধু। ট্রেনে যাচ্ছি, তাও ওই ঠিক দেখেছি সকালবেলা ওই সূর্য প্রণাম যখন সময়টা করব, হঠাৎ দিয়ে সূর্যটা সামনে চলে এসছে। তা এটা একটা হয়, এটা মিরাকেলও নয়, অলৌকিকও না। এই যে আমি এবার যখন আসছিলাম বৃন্দাবন থেকে ট্রেনে, তা এই যে সিটে বসে আছি, দেখছি সূর্য তো দেখা যাবে না, এইদিকে সূর্য, ঠিক দেখছি আস্তে 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 সূর্যটা ঠিক আমার চোখের সামনে চলে এলো। তা এই যে সূর্য, তাকে প্রণাম করা মানে জ্যোতিকে প্রণাম করা, এবং এই জ্যোতিকে নিয়ে ব্রহ্মসংহিতা, যেটি শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এনেছেন। উনি দক্ষিণ ভারতে যখন যান, দুটি গ্রন্থ এনেছিলেন সঙ্গে। একটা বিল্বমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত, আর আরেকটি হচ্ছে ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতা কার রচনা জানা যায় না, ব্রহ্মসংহিতা ওই ব্রহ্মা তার নিজের লোকে বসে শ্রীকৃষ্ণকে স্তুতি করছেন, বিভিন্ন দেবতার কথা বলছেন, কখনো সূর্যের কথা বলছেন, কখনো শিবের কথা বলছেন। হ্যাঁ, এই যে সূর্যের যে বর্ণনাটা দিয়েছে ব্রহ্মসংহিতার মধ্যে, আপনার ব্রহ্মসংহিতার নাম শুনেছেন তো? নিশ্চয়ই শুনেছেন যারা গৌর ভক্ত। ব্রহ্মসংহিতা এনেছিলেন মহাপ্রভু, আমাদের দেশে ছিল না, আমাদের এখানে ছিল না বাংলায়। তিনি তা একটা অধ্যায়, শতাধ্যায়ী। ব্রহ্মসংহিতা হচ্ছে 100টা অধ্যায়, কিন্তু একটাই পাওয়া যায়, পঞ্চম খণ্ড, ওইটা হচ্ছে জিষ্ট, ওইটা হচ্ছে প্রধান। তা এইখানেতে সেই সূর্যের কথা বলে বলছেন, এই সূর্যের কথাটা মনে হলো বলে বলছে, যচ্চো সুরেশো সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ যস্যাজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র গোবিন্দম আদিপুরুষং তমং ভজামি। যচ্চ সুরেশ, সুর মানে কারা? দেবতারা। যচ্চ সুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা, সূর্যকে স্তব করছেন ব্রহ্মা। ওটা ঠিক সূর্যকে স্তব করছেন না, করছেন কৃষ্ণকে, একই তো। তা সূর্য যচ্চ সুরেশ, সুরেশ মানে দেবতাদের যিনি পালন করেন, সুরেশ। আমরা অনেকের নাম রাখি না সুরেশ, এই সুরেশ কোথায় না সকলং জগৎ মানে সুরেশ, তিনি সমস্ত মানে দেবতাদের গ্রহেদের রাজা। সূর্য, সূর্য না থাকলে কিছুই থাকবে না। এই সূর্য যদি আস্তে 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 তার বিদায় হয়, তার সব মহাপ্রলয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সূর্য আছে বলেই বৃষ্টি হচ্ছে, সূর্য আছে বলেই মেঘ হচ্ছে, সূর্য আছে বলেই ফসল হচ্ছে। সূর্য যদি, সূর্য কেন্দ্রবিন্দু সূর্য। তা এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছিল। পাশ্চাত্য যারা গির্জার চার্চে, তারা বলেছিল যে সূর্য ঘুরছে, পৃথিবী দাঁড়িয়ে আছে। এটা নিয়ে বিশাল ব্যাপার হয়েছিল। তারপরে তো বলো না, আস্তে 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 প্রমাণিত হলো সূর্য ঘুরছে তো নিশ্চয়ই, কেউ স্থির হয়ে নেই, কিন্তু তার অক্ষরেখাতে রয়েছে, ঘুরছে। কিন্তু তারপরেতেই দেখা যাচ্ছে যে পৃথিবী তাকে পরিক্রমা করছে। পৃথিবী, বাবা, এটা নিয়ে সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। সেই কি অবস্থা! গ্যালালিও তারা বলেছিলেন যে পৃথিবী ঘুরছে, সূর্য এক জায়গায় আছে। সেটা নিয়ে বাবা তার থিওরিটাকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক অত্যাচার করা হয়েছে, এসব ইতিহাসে পাওয়া যায়। গ্যালালিও
নিউটন তো আমাদের আকর্ষণীয় শক্তিটাকে আবিষ্কার করলেন। একটা গাছ থেকে আপেল পড়লো, তা আপেলটা ওপরে গেল না কেন? বললেন যে সেইখানে একটা প্রশ্ন এসে গেল যে তাহলে ভূমিটা কিসের জন্য টানছে? আমি বলবো না, এগুলো বলে হয়তো ভালো লাগবে না অনেকে, কিন্তু এগুলো দরকার জানা। খুব সুন্দর জিনিস, থিওরি। গাছে একটা আপেল পড়লো, বসে আছে, আপেলটা কিন্তু ওপরে তো গেল না, নিচেতে পতিত হলো। কেন না? আকর্ষণীয় শক্তি। এই আকর্ষণীয় শক্তি হচ্ছে পৃথিবী টানছে। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। হ্যাঁ, তা এই যে পৃথিবী আমাকে টানছে বলে আমার সেই শক্তিটা ভূমিতে পুত্ত হচ্ছে। ওপরে যেতে পারতো, পুরুর করে বাপেলটা পাল হয়ে গেল, গাছ থেকে পড়লো, উপরে চলে গেল না, ভূমি টানছে। তাই ভূমি টানছে বলে নিচে পতিত। এই থিওরিটা আবিষ্কার করলেন নিউটন। তার আগেও কিন্তু একজন সংস্কৃত বেদজ্ঞ, তিনিও এই জিনিসটা আগে থাকতে আবিষ্কার করে গেছেন, সেটা প্রচার হয়নি। হ্যাঁ, এই যে ভাস্করাচার্য, তার নাম ছিল ভাস্করাচার্য, তিনি ওই প্রথম যে সূর্য না কেন পৃথিবীটা জিনিসগুলো নিচে আসছে এটা নিয়ে গবেষণা করে দেখছেন না, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এটা কিন্তু আগেও, কিন্তু সেটা প্রচার হয়নি। নিউটনেরটা প্রচার হলো পরবর্তীকালে। আমাদের যে যাদবা করেছিলেন ভাস্করাচার্য, অনেকেই জানে না। তা এইখানেতে যচ্চ সুরেশু সবিতা সকল গ্রহাণ রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যশা গয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র গোবিন্দম আদি পুরুষং তমহং ভজাম। শ্লোকগুলো অপূর্ব। এই ব্রহ্মসংহিতার প্রত্যেকটা শ্লোক সুন্দর। সৌন্দর্য মানে আর সুন্দর, তত্ত্ববহুল, তাত্ত্বিক। বলছেন যে সুরেশ, সুরের যিনি, দেবতাদের যিনি অধিকর্তা পালন করেন, সুরেশ সকল যচ্চ সুরেশ সকল গ্রহাণাং সবিতা, সবিতা মানে সূর্যের আলো, সবিতা সকল গ্রহাণাং রাজা, সমস্ত গ্রহের তিনি রাজা সূর্যদেব। হ্যাঁ, সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমতি অশেষ তেজা, অশেষ তেজ তার, বিরাট। সূর্যের তেজ না হলে কিছু হবে না। এই তেজ যদি কমে যায় তাহলে কোথায় যাব? হ্যাঁ, তাহলে কিছুই থাকবে না। বীজাণু কতকগুলোই জার্ম তৈরি হবে, সেগুলো সব মানুষের সর্বনাশ করে, ভাইরাস তৈরি হবে। অশেষ তেজা সুরমূর্তি অশেষ তেজা যশা গয়া ভ্রমতি। কিন্তু সূর্য সর্বদা যে আকাশে রয়েছে, মহাকাশে, এবং সূর্য যে ঘুরছে, এবং সূর্য কি করছে না, কালচক্র নিয়ে। ভাগবত আছে আয়ুর হরতি বৈপুংসাং উদ্দন্নস্তঞ্চ জন্মস তস্বর তেজস্বননীত উত্তম শ্লোকবার্তায়া। কি বলছেন? আমাদের আয়ুটা কি নিচ্ছে? সূর্যোদয় হরণ করে নিচ্ছে। সূর্যোদয় একটা করে প্রভাত হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, আমাদের জীবন থেকে একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে। এই সূর্যের কথায় ব্রহ্মসংহিতায় মহাপ্রভু এটাকে এনেছিলেন দক্ষিণ ভারত থেকে, আমাদের আমরা পেতাম না। একটা অধ্যায়, পঞ্চম অধ্যায়টা তিনি এনেছিলেন, কিন্তু আসল ব্রহ্মসংহিতা এখন পাওয়া যায় না। সেটা 100টা অধ্যায়, শতাধ্যায়ী। দেখুন মহাপ্রভুর কালেকশনটা কিরকম। দেখুন, তিনি যে কেবল ভক্তিরসে ছিলেন তা নয়, রীতিমতন বিচারই ছিলেন। কেননা আপনি দেখেছেন চৈতন্যের সাধারণ ঘটনা আছে। সবাই বলতে শুরু করলো
যে রাত্রিবেলা কৃষ্ণকে তারা দেখেছে। দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে কিরকম না কৃষ্ণ ওই কালীয় নাগের মাথায় দাঁড়িয়ে আছে, বাঁশি বাজাচ্ছে। সবাই বলছে আমরা দেখতে যাব, দেখতে যাব। সবাই দেখতে যাচ্ছে, কেননা তার মাথায় একটা আলো রয়েছে। কালীয় নাগের যেমনটা মণি থাকে, সেই মণি রয়েছে। এই কালীনাগ এইখানেতে রয়েছে, আর কৃষ্ণ তার উপর রয়েছে, দাঁড়িয়ে আছে। সবাই ছুটে দেখতে যাচ্ছে। মহাপ্রভু কিন্তু বললেন, দেখো কলিযুগে কিন্তু কৃষ্ণ সাক্ষাৎভাবে দেখা দেন না। কিরকম বিচারই দেখুন। আমরা তো বলি ভক্তিরসে ভেসে গেছে, না, কিরকম বিচার তার। বলছে দেখো কলিযুগে এখন কৃষ্ণ, তুমি যদি বলো মূর্তি, এই চোখে দেখা যাবে না। তো হতে পারে তোমার যদি ভক্তি প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনে, প্রেমের অঞ্জন যদি থাকে তাহলে তুমি পেতে পারো। তখন একজন গিয়ে দেখেও এসছে। কি দেখলে? দেখলাম যে এরকম নৌকার মধ্যে, মানে নৌকা নয়, বলছেন যে এরকম কালীয় নাগের মাথায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দেখবেন চৈতন্য চরিতামৃতে পড়ে, কালীয় নাগের মাথায় দাঁড়িয়ে আছে। তখন মহাপ্রভু বলছেন, দেখো ওটা ভালো করে দেখে এসো তো কি। তখন দেখছেন যে নৌকার মধ্যে একজন জালিয়া, সে একটা টেমি জ্বালিয়ে বসে আছে। ওই টেমিটা কি মনে হচ্ছে কালীয় নাগের মানে জ্যোতি। আর কালীনাগ যে সেই রয়েছে, নৌকাটাকে মনে হচ্ছে কালীনাগ। বিচার করো, যা দেখলে ভূত দেখলাম, ভূত দেখে নিলে। এটা মহাপ্রভু কিন্তু দেখুন কিরকম বিচারই ছিলেন। আমরা বলি না, তিনি যা দেখতেন বিশ্বাস করে, কখনো না। এই সাংঘাতিক তার বিচক্ষণ ক্ষমতা। সেইখানেতে ওই তখন বলছি, কি দেখলে কিছু? মানে হ্যাঁ, দেখে এলাম কৃষ্ণ এরকম কালীনাগের মাথায় দাঁড়িয়ে রয়েছেন, বাঁশি বাজাচ্ছেন। হ্যাঁ, বলে এটা ভালো করে ওটা পরীক্ষা করে, সেটা কি? একজন জেলিয়া মাছ ধরছে, আর একটা টেমি জ্বলছে, আর সেখানে মনে হচ্ছে ওই টেমিটাকে মনে হচ্ছে কালীয় নাগের ফনা, মানে জ্যোতি। আর ওইখানেতে জেলেটা দাঁড়িয়ে রয়েছে, তাকে মনে হচ্ছে কৃষ্ণ। কোথায় ভ্রম দেখুন, চোখের ভ্রম, চোখের ভ্রম। তা এই যে প্রত্যেকটা জিনিসে মিথ্যা, ভ্রম। আমরা মনে করছি সব সত্যি দেখছি। আরে আমার নিজের চেহারাটা আমি দেখতে পাই না, বলুন তো? নিজের চেহারা কি আপনি দেখতে পান? মানে হ্যাঁ, আয়নাতে, আয়না উল্টো দেখেন। যখন আয়নার সামনে দাঁড়ায়, ডান দিকটা বাঁ দিকে চলে যায়, বাঁ দিকটা ডান দিকে চলে আসে, তাই না? পরীক্ষা করে দেখবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজেকেও দেখতে পান না। তাহলে উনি কাকে আপনি বিশ্বাস করবেন? সব ঝুট, এ মায়া প্রপঞ্চময়, বুঝলেন? এগুলো সবে বিচার করতে পারে না। ওই দেখে এলাম ওখানে ভূত দেখা গেছে, ওই অমুক জায়গায় অমুক দেখা গেছে। কোনোটাই বিচার না করলে হবে না বাবা। সমস্ত বিচারে, আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। বিচার করো, হ্যাঁ, পলে পলে সোচে বিচারো, সবসময় বিচার করো। লোকে অবাক হয়ে যাবে, মহাপ্রভু এরকম ভক্তিরসের মানুষ হয়ে তিনি এত, হ্যাঁ, সব দিকে তিনি ছিলেন, বিরাট তার প্রতিভা। আমরা জানি না, তাকে ভালো করে চিনতে পারলাম না। তার কথাগুলো খুব ঢাকা দিয়ে দেওয়া হলো। কেবল মহাপ্রভুকে এখন আমরা জানছি ভোগ রাগ দাও, আর কীর্তন করো, আর ভোগ রাগ দিয়ে তোমরা খাও। তা কিন্তু না, মহাপ্রভু থিওরি কিন্তু একদম আলাদা। সেই জন্যে বলছেন যে, তখন মহাপ্রভু বললেন যে দেখো কলিযুগে কি কৃষ্ণকে দেখা যায় না।
কৃষ্ণ মহাপ্রভু যেন বলছেন, এটা পরোক্ষে বলছেন যে কলিযুগেতে তিনি বলছেন যেন আমি তখন কৃষ্ণ, সেটা সামনে বলেননি, তিনি উল্টে বলছেন যে আমাকেই দেখে না, আমি সেই কৃষ্ণ। কি অপূর্ব! এই মহাপ্রভুর থিওরি কেউ জানে না, কেবল আমরা জানছি তিনি কান্নাকাটি করছেন আর এই বসে আছেন, গড়াগড়ি দিচ্ছেন, এটা তো ঠিকই আছে, কিন্তু তার যে আর একটা চ্যাপ্টার রয়েছে কটা লোক জানে? এই যে মহাপ্রভু, তখন বলা মহাপ্রভু বললেন কলিযুগে কৃষ্ণ এখন আসেন না এই মূর্তিতে, কলিযুগে তোমার তাকে ধ্যানে পাবে, তাকে বসলে পরে তার সাধনা করতে করতে তোমার নেত্রটা যখন চক্ষুষ্মান হয়ে যাবে, এই চামড়া চক্ষু থাকবে না, তখন তাকে কার হচ্ছে সবাই। সেই জন্যে গীতাতেও তো বলছে, ওই আমাদের কৃষ্ণ বলছেন না অর্জুনকে, দেখো আমার যে বিশ্বরূপ তুমি দেখতে সমর্থ হবে না, হ্যাঁ এই চোখ দিয়ে দেখতে পাবে, তোমার চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে। দিব্যং দদামি তে চক্ষু পশ্যৌমে যোগমেশ্বর, তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করলাম, এইটা দিয়ে আমার রূপকে দেখো। তখন দেখছেন চারিদিকে নানা রকম দেবতা, গন্ধর্ব, নাগ, পশু, তারপর আবার দেখতে পাচ্ছেন যে বিরাট মুখ গহ্বর, তার মধ্যে সবাই প্রবেশ করছে। মৃত্যু, কাল, কালস্মি লোকক্ষয়ৎকৃত প্রবৃত্ত, লোকান আমার হট্টু মিহ প্রবৃত্ত। বিশ্বরূপ দর্শনে দেখবেন গীতার মধ্যে, শ্রীমদ্ ভগবদ্ গীতা। তা এইখানে ভগবান নিজে, অর্জুন প্রার্থনা করেছিল, তোমার তো অনেক কথা শুনলাম সখা, দশম অধ্যায়ে তুমি কিছু কার কার মধ্যে আছো বিভূতি যোগ বর্ণনা করেছো, কিন্তু এবার তোমার সেই যেটা বর্ণনা করলে সেই রূপটাকে দেখার ইচ্ছা করছে। তখন ওই অনেক বক্ত নয়নম অনেকাদ্ভুত দর্শনম, অনেকাদ্ভুত দর্শনম, অনেক দিব্যাবরণম দিব্যানেক দধায়ুধম দিব্য মাল্লাম্বরধরম দিব্য গন্ধানুলেপনম, হ্যাঁ সর্বাশ্চর্যময়ম দেবং অনন্ত বিশ্বত মুখম। এ হচ্ছে বিশ্বরূপ দর্শনের একটি শ্লোক। বলে আপনি খুব পাণ্ডিত্য করছেন, এটা পাণ্ডিত্য নয়, এটা শিখতে হবে, জানতে হবে। আর এটা শুধু জানলে হবে না, এটা অনুভব করতে হবে, তবে তো দর্শন হবে। খালি বলে গেলাম পড়ে গেলাম মুখস্থ করলাম হবে না, গীতাকে অনুধ্যান করতে হবে। সেই শ্রীরঙ্গমে সে যে ব্রাহ্মণ, মূর্খ ব্রাহ্মণ, তিনি যে গীতা পড়ছেন আর চোখ দিয়ে জল পড়ছে, রোমাঞ্চিত হয়ে যাচ্ছেন, কে কেন, কিন্তু উচ্চারণে তো অনেক ভুল আছে, সংস্কৃত উচ্চারণ করতে পারছেন না, কিন্তু তার অপার আনন্দ, সারা অঙ্গে পুলক, রোমাঞ্চ, আর চোখে অনর্গল জলধারা, আনন্দাশ্রু। অশ্রু অনেকগুলো আছে, বেদনাশ্রু আছে, আনন্দাশ্রু আছে, হ্যাঁ, এটা হচ্ছে আনন্দাশ্রু। এই হচ্ছে, তখন তো মহাপ্রভু বলছেন তো, তিনি আবার যে সার্চিং করতে গেলেন যে ব্রাহ্মণ তুমি যে গীতা পড়ছো, কিন্তু কি আনন্দে, সবাই তো তোমাকে দেখে টিটকারি মারছে, এই কি রে বাবা, গীতার উচ্চারণ জানে না, উল্টো পাল্টা বলে যাচ্ছে। তখন ওই মহাপ্রভুকে দেখে সেই ব্রাহ্মণের যেটা হয়েছিল, বলছে প্রভু আমি কিচ্ছু জানি না, আমি একেবারেই মূর্খ, আমার আচার্য যিনি হলেন তিনি বললেন, একটা গীতা আমাকে দিলেন যে তুমি এটিকে পড়বে, আমি কিচ্ছু জানি না মানে, কিন্তু পড়তে 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 দেখছি দৃশ্য দর্শন করছি। কি দর্শন করছো বাবা? না আমি দেখছি অর্জুনের রথে কৃষ্ণ হয়ে রজ্জুধর বসিয়াছেন তাহে শ্যামল সুন্দর,
অর্জুনেরে কহিতেছেন হিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পড়ি তাবৎ পাও তার দর্শন, এই হেতু গীতা পাঠে না ছাড়ে মোর মন। সর্বদাই গীতা বলছে, কেননা যাবৎ পড়ি আমি কি দেখি জানেন? অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, সারথি হয়ে বসে আছেন কৃষ্ণ। কৃষ্ণ সারথি মানে ঘোড়া চালাচ্ছেন। অর্জুনের রথে কৃষ্ণ হয়ে রজ্জুধর, বসে আছেন তাহে শ্যামল সুন্দর। অর্জুনের কহিতেছেন হিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পড়ি তাবৎ পাও তার দর্শন, সেই হেতু গীতা পাঠে না ছাড়ে মন। তখন মহাপ্রভু তাকে সার্টিফিকেট দিলেন, ব্রাহ্মণ গীতা পাঠে তোমারই অধিকার, তুমি হে জানোস সেই গীতার তত্ত্বসার। তুমি পড়াশোনা নাই বা জানলে, ডিগ্রি নাই বা থাকলো, কিন্তু তোমার তো মনের দর্শনটা রয়েছে, এটি তো আসল মানুষের দর্শন। সবাই টিটকারি করছে, দেখো গীতা পড়ছে, দেখো উচ্চারণ জানে না, ভুল ভুল ভুল, সংস্কৃত জানে না, তুই গীতা পড়িস কেন, বন্ধ কর। সব টিটকারি হচ্ছে। কিন্তু মহাপ্রভু থেকে সার্টিফিকেট দিয়ে দিলেন, ব্রাহ্মণ গীতা পাঠে তোমারই অধিকার, তুমি গীতাকে জেনেছ। আর এরা কিন্তু জানেনি, এরা খালি ওই অধ্যাবসায় করে চলছে, কিছুই জানে না। এই হচ্ছে কথা। বিদ্যাটা কিন্তু তোমার ভেতরের জিনিস। রামকৃষ্ণদেব কত লেখাপড়া শিখেছেন, তার তো সমস্ত গল্প, গল্পে গল্পে সমস্ত মানুষকে মাতিয়ে দিতেন, এবং সেটা শ্রীম লিখে রেখেছিলেন বলে আমরা পাচ্ছি। ডায়েরি, শ্রীমর ডায়েরি, যেটা কথামৃত হয়ে এখন বেরিয়েছে। হ্যাঁ, তা এই যে কথামৃত এত সমাদৃত হয়েছে বিভিন্ন জায়গায়, তা এই যে বিরাট। তা নাকি যদি আপনি এনকোয়ারি করতে যান তিনি কতটা ডিগ্রি নিয়েছেন, কোথায় পড়েছেন, কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, কিছু করেনি, তার কৃপা বর্ষা হচ্ছে। তোমারি ঝর্ণা তলা নির্জনে, মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনক্ষণে, তোমারি ঝর্ণা তলা নির্জনে। রবি ওই অস্তে নামে শৈল তলে, বলাকা কোন গগনে উড়ে চলে, আমি এই করুণ ধারার কলকলে, নীরবে কান পেতে রই আন মনে, তোমারি ঝর্ণা তলা নির্জনে। মাটির এই কলস মানে আমার দেহটা, মাটির কলস, কখন যে চলে যাবে কোনো বিশ্বাস নেই। কুম্ভ, কুম্ভ মেলা হয় না, এই কুম্ভ হচ্ছে আমাদের দেহটাই কুম্ভ। এই দেহর মধ্যে মাটির মৃত্তিকার কলসি